নিচ্ছা ওসমান, কি খবর? হ্যাঁ, ভিডিও করে ঘুরে আইছে। আমি এখন থাইল্যান্ড থেকে মালয়েশিয়ার জন্য বিমানে উঠতেছি। এখন থাইল্যান্ড ইমিগ্রেশন শেষ করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন সবাই বিমানে উঠতেছি এবং আমার সাথে বিমানে পাকিস্তানি ভাইয়ের পরিচয় হয়েছিল। পাকিস্তানি ভাইটি আমার সাথে এই যে সামনে দেখতেছে, এই ভাইটি নয়, এই ভাইটি এই যে পিছনে ব্যাগ নিয়ে যাচ্ছে, উনি হচ্ছে একজন পাকিস্তানি। ওনার বাড়ি মেবি পাঞ্জাব। কথা বলে দেখলাম, অনেকক্ষণ গল্প গুজব হয়েছিল ওনার সাথে থাইল্যান্ড এয়ারপোর্টে। এই এখন প্রায় বিমান ছাড়ার পালা, অল্প কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দিবে। বিমান ছেড়ে দিয়েছে, প্রায় আকাশে উঠে গেছে বিমান। প্রায় 2 ঘন্টা পর আমি এখন মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে এসে নামলাম। ইমিগ্রেশন শেষ করে এখন আমি বাইরের দিকে যাচ্ছি। আমার সাথে পাকিস্তানি একটা ভাই ছিল, ভাইটা আমাকে ওয়েট করতে বললো, ওই জন্য আমি ওয়েট করতেছি। তো এখনো আসে নাই। ভাইটার জন্য অনেকক্ষণ দাঁড়ালাম, ও আসতেছে না, আর চলে যাচ্ছি। উনি এখনো আসতেছে না, ওই জন্য আমি বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে যে মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টটা দেখলাম অনেক সুন্দর। এক্সকিউজ মি, এক্সিট। এখানে থাইল্যান্ডের চেয়ে দেখলাম মালয়েশিয়ার মানুষগুলো একটু বেশি ফ্রেন্ডলি। থাইল্যান্ডগুলার তো কথাই বোঝা যায় না, মালয়েশিয়ারগুলা তো ইংলিশে বললে ওদের ইংলিশগুলো বোঝা যাচ্ছে। আমার জন্য বাইরে ওসমান সাহেব অপেক্ষা করতেছে, দেখি ও কোথায় আছে। নিচ্ছা ওসমান, কি খবর? হ্যাঁ, ভিডিও করে ঘুরে আইছে।